নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনভেস্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চ্যানেলের নাম দেখেই আশা করছি কিছুটা বুঝে গেছো যে এই চ্যানেলটা শেয়ার বাজার সম্পর্কিত চ্যানেল প্রথমত। দ্বিতীয়ত, এই চ্যানেলটা স্পেশালি খোলার আমার মূল উদ্দেশ্য হলো বাঙালি ইনভেস্টররা আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি বা বিনিয়োগ করতে চাই ভবিষ্যতে, তারা যাতে করে কোনোভাবেই পিছিয়ে না পড়ি। আমরা সহজ বাংলায় এই চ্যানেলে শেয়ার বাজার নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলো, টেকনিক্যাল অ্যানালাইসিস বলো, বিভিন্ন স্টক এর খবর বলো বা মার্কেট নিয়ে যা কিছু তথ্য থাকবে সব বাংলায় আলোচনা করব। বাংলায় যারা শিখতে ইচ্ছুক অথবা যারা বাংলা ভাষায় শেয়ার বাজার নিয়ে চর্চা আলোচনা করতে ইচ্ছুক, আশা করি সমস্ত বাঙালি বন্ধুদের আমি আমার চ্যানেলের পাশে পাবো। তো চ্যানেলটা আমি পরিচালনা করছি মানে এই নয় যে চ্যানেলটা শুধু আমার, চ্যানেলটা সমস্ত বাঙালি বন্ধুদেরই, সমস্ত আপামর বাঙালি বন্ধুদের। তো যাই হোক, আমার এই চ্যানেলটায় আশা করছি তোমরা নিরাশ হবে না। আমি যে টপিকগুলো আলোচনা করব ভবিষ্যতে, সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক হবে। অ্যাজ এ ইনভেস্টর বলো অথবা অ্যাজ আ ট্রেডার বলো, যে কোনো ক্ষেত্রেই তোমাদের বেশ কাজে লাগবে। আর তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর নিজের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হয়। যাই হোক, যেহেতু এটা প্রথম ভিডিও, সেজন্য চ্যানেলটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিলাম। চ্যানেলটাকেও তো ইন্ট্রোডিউস করতে হবে, তা না হলে হঠাৎ করেই যদি আমি ভিডিও টপিক বানাতে লেগে যাই। প্রথম ভিডিও অন্তত ইন্ট্রোডিউস করা দরকার, তাহলে তোমরা বুঝে উঠতে পারবে আরো সহজে। তো চ্যানেলটা খোলার প্রধান উদ্দেশ্যই বাঙালি ইনভেস্টরদের একত্রিত করা। যাই হোক, তো আমি আমার নিজের সম্পর্কে একটু বলি। আমিও বিগত কয়েক বছর ধরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছি অ্যাজ এ ইনভেস্টর। তো ইনভেস্টিং করার প্রধান উদ্দেশ্য তো যারা ইনভেস্ট করে তারা সকলেই জানো। ইনভেস্ট করার প্রধান উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটা খুবই দরকার। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এই নয় যে উম, হঠাৎ করে বিরাট কিছু মোটা অ্যামাউন্টের, হিউজ অ্যামাউন্টের টাকা বানিয়ে নেব বা ধনী হয়ে যাব, হয়ে গিয়ে সমস্ত কাজ থেকে মুক্তি নিয়ে নেব। আমার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কিছুটা বলতে পারো মানে স্মার্টলি ভাবে নিজে না খেটে টাকাকে কাজ করানো। তো আমরা কাজ না করে যদি আমাদের টাকাকে কাজ করতে পারি, তো আমরা আরো তাড়াতাড়ি গ্রো করতে পারবো। তো লাইফে টাকার প্রয়োজন খুবই, এমন কোনো ব্যক্তি নেই যার টাকার প্রয়োজন নেই। তো যাই হোক, মেন টপিকের দিকে এগিয়ে যাই। আমাদের আজকের টপিক ছিল আর কত পড়বে শেয়ার বাজার। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করো অথবা শেয়ার বাজারের সঙ্গে কোনোভাবে যুক্ত বা পাশে কোনো বন্ধুর থেকেও শেয়ার বাজার সম্পর্কে শুনেছো, তারা আশা করি এটুকু এখন অন্তত জানো যে এখন বাজারের অবস্থা খুবই খারাপ। এখন বাজারে মন্দা চলছে। তো এটা একটা সাইকেল, এটা চলে। মানে লস তো আমারও হচ্ছে, ঠিক তোমাদের যেমন লস হচ্ছে আমারও লস হচ্ছে। তো আমার টপিক ছিল এটা সুযোগ নাকি ধোঁকা। এছাড়াও ভালো কিছু স্টকের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা যেহেতু প্রথম ভিডিও, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কিছুটা সময় লাগবে। তো চেষ্টা করব পরবর্তী ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে।
তো এই ভিডিওয়ে মোটামুটি বাজার নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ এখন তো বাজারের অবস্থা খুবই খারাপ। তো এই সিচুয়েশনে কি করা উচিত কি করা উচিত নয় সেই নিয়ে একটু চর্চা করা যাক। তো যাই হোক, তো বন্ধুরা, নিফটি ফিফটির চার্ট আমি খুলে নিয়েছি। তো নিফটি ফিফটির চার্টে যদি যাই, আমরা দেখতে পাবো, দাঁড়াও একটু জুম করে নিই। এই দেখো, এখানে পরিষ্কার দেখছি এখান থেকে একটা ডাউন ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তো এটাই টপ, এটাই ছিল মার্কেটের টপ। তো এই টপ থেকে মার্কেট অনেকটাই কারেকশন হয়ে গেছে। তো ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কারেকশন হবার সময় কিন্তু মার্কেট একবারে যে হঠাৎ পুরোপুরি নেমে গেছে তা নয়, মাঝখানে মাঝখানে একটা করে ছোট স্পাইক এসছে। যেমন এই দেখো, সরি, একটু কাশি হচ্ছে বা গলাটা খারাপ আছে, যাই হোক। এই দেখো, এখানে একটা ছোট স্পাইক দেখো, আচ্ছা, আবার এখানে একটা ছোট স্পাইক, এখানে আরো একটা বড় স্পাইক, এখানে একটা বটম হয়েছে, এখানে একটা এখানে একটা সাপোর্টিং বটম তৈরি হয়েছে মার্কেটের, এখানে একটা বটম তৈরি হয়েছে, আবার এখানে একটা বটম তৈরি হয়েছে, অর্থাৎ ডবল বটম তৈরি হয়েছে। তো ডবল বটম তৈরি হবার পর বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট আপ সাইডের দিকে রান করে। তো এবার দেখা যাক যে এবার আপ সাইডের দিকে রান করে কিনা, বা আরো ডাউন ট্রেন্ডের দিকে চলে যায় কিনা। তো এটা আগের বিষয়, ভালো করে দেখলে বুঝতে পারবে। আমার এই যে ট্রেন্ড লাইনটা টানা রয়েছে, এই যে পুরো ট্রেন্ড লাইনটা টানা রয়েছে, এই ট্রেন্ডিং লাইনটা আমি এখানে টপ বানানোর, মার্কেট এখানে টপ বানানোর অনেক আগেই টেনে রেখেছিলাম। কারণ সব সময় টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে চার্ট প্যাটার্নের বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম হচ্ছে মার্কেট যেখানে গিয়ে সাপোর্ট নেবে, মানে সরি, যেখানে গিয়ে টপ বানাবে, যেখানে গিয়ে টপ বানাবে সেই টপের পর যখন মার্কেট আপসাইডের দিকে রান করবে, সেই আপসাইডের দিকে রান করার পর আবার যদি আপসাইড থেকে, মানে আপসাইডের দিকে রান করছে, আপসাইডের দিকে রান করার পর আবার যদি কারেকশন আসে, তো কারেকশন এসে ধরো এখানে যেমন একটা বড় কারেকশন এখন হয়েছে, তো এরকমই বড় কারেকশন হবার পর যেখানে ঠিক মার্কেটের টপ আগে বানিয়েছিল মার্কেট, এই দেখো একটা, দুটো, তিনটে, এটা একটু নিচে, যাই হোক, এই দুটো টপ যদি ধরো, এই দুটো টপ বানানোর পর আবার যখন বড় কারেকশন এখানে হয়েছে, বড় কারেকশন হওয়ার পর দেখো ঠিক এই টপের ট্রেন্ড লাইনে এসেই এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এটা একটা মেজর সাপোর্ট। ঠিক আছে, এগুলো ছিল যেমন এখানে একটা টপ ছিল, এখান থেকে একটা টপ ছিল, সেই জন্য এখানে এসে একটা সাপোর্ট নিয়েছিল, সেই জন্য এখানে এসে একটা সাপোর্ট নিয়েছিল। এই সাপোর্ট থেকে আপসাইডও নিয়েছিল, কিন্তু উপরে উঠে বেশি দিন টিকতে পারেনি, সেখান থেকে আবার ডাউনফল চালু হয়, আবার ডাউনফল চালু হওয়ার পর আবার কয়েকটা স্পাইক চলে, তারপর এখানে এসে এখনো পর্যন্ত বেশ কয়েক মাস ধরে মার্কেট সাপোর্ট নিয়ে রয়েছে। তো এখানে দুটো ডাবল বটম তৈরি হয়েছে, তো এখান থেকে আপসাইড যাওয়ার চান্সটাই বেশি, যেহেতু এখন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে চলছে। তো আপসাইড নিয়ে প্রেডিকশন করাটাও কিছুটা ভুলই হবে।
এফআইআই ফরেন ইনভেস্টররা লাগাতার বেচেই চলেছে। তারা তো থামছে না, যেন বেচার জন্যই রয়েছে এফআইআই। তো 2015 থেকে 2025 অব্দি, বিগত 10 বছরে সবচেয়ে বেশি বিক্রি এফআইআই এবছরই করেছে, 2025-এর শুরুতেই। বুঝছো? বা ইনভেস্ট করে রেখে দিয়েছো, বেশ কিছু ভালো স্টক হোল্ড করছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, দেখো বন্ধুরা, চিন্তা করার কিছুই নেই। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, এগুলো এক একটা সাইকেল, এগুলো মার্কেটে চলতেই থাকবে। তো এটা আমি বলছি না, এটা ইতিহাস বলছে। তো যদি ইতিহাসের দিকে আমরা যাই, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আর একটা, এই তো দেখো, এখানে 2014, 2014 আগস্ট মাসের পরে এখানে একটা বড় মার্কেট কারেকশন ছিল। তারপর কি মার্কেট উপরে যায়নি? দেখো, আবার সময় হতে, সব সিচুয়েশন বদল হতে মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। তো শুধুমাত্র 2014ই নয়, আরো দেখাই তোমাদের, আরো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা 2016, 2016তেও এখানে একই রকম ভাবে মার্কেট কারেকশন হয়েছিল। মার্কেট কারেকশন হওয়ার পর কিছুদিন কনসলিডেশন চলে, কনসলিডেশন চলার পর আবার মার্কেট আপসাইডের দিকে যায়। আবার এখানে একটা বড় কারেকশন হয়েছে, আবার ডাবল বটম প্যাটার্ন, ঠিক এখন যেমন চলছে নিফটির, ডাবল বটম তৈরি হয়েছে, এই একটা বটম, এই একটা বটম, ডাবল বটম তৈরি হওয়ার পর মার্কেট আবার আপসাইডের দিকে গেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই বন্ধুরা, এটা একটা সাইকেল, এটা চলতেই থাকবে। কারণ তাহলে ইনভেস্টররা, মানে ডিআইআই, ডোমেস্টিক ইনভেস্টররা, অথবা আমরা ছোট রিটেল ইনভেস্টরদের কথাই বলো, অথবা ফরেন ইনভেস্টররা, তারা নতুন বিনিয়োগ করার সুযোগ সেভাবে পায় না। মার্কেটে ভ্যালুয়েশন হাই হয়ে যায়, প্রত্যেকটা স্টকের পি হাই হয়ে যায়, ভ্যালুয়েশন অনেক উপরে চলে যায়, যে কারণে মাঝে মাঝে কারেকশন আসে। দেখো, এই এই একটা কারেকশন, দেখো এই কারেকশনটা সব থেকে বড় কারেকশন, এটা নিয়ে তো অনেকেই জানবে। যেমন দেখো, এটা কোভিড কারেকশন, এই কারেকশনটা সব থেকে বড় কারেকশন। তো আমি যখন থেকে মার্কেটে আছি, সেটা কিছুটা এই কোভিড এর মাঝামাঝি। তো সময় এত বড় কারেকশন হওয়ার পরে তারপরে কি মার্কেট উপরের দিকে শিফট করেনি? করেছে, আবার সময় মতো, নিজের সময় মতো আবার ডাউন ট্রেন্ড ছেড়ে আবার আপ ট্রেন্ডের দিকে গেছে। এই যে, এইভাবে আপ ট্রেন্ডের দিকে গেছে। তো এখনো এখনো সেই রকমই একটা সিচুয়েশন চলছে, যেহেতু মার্কেট একটু হাই ভ্যালুয়েশনের দিকে আছে, হাই পি এর দিকে আছে। তো এই কারেকশন হওয়াটা একটু স্বাভাবিক। এই কারেকশনটা হওয়ার কারণে যারা নতুন ইনভেস্টর বা পুরানো ইনভেস্টরদের কথাও বলতে পারো, একটু কষ্ট তো সহ্য করতে হচ্ছেই। কারণ নিজের মূলধন ইনভেস্ট করা টাকা নিচের দিকে যাচ্ছে, লস হচ্ছে, আমারও লস হচ্ছে বন্ধুরা। রোজ পোর্টফোলিও লাল দেখতে কার ভালো লাগে? আবার চলে এলাম এখনকার নিফটির চার্টের দিকে। তো এখান থেকে যদি, আর বেশি কারেকশন বাকিও নেই, এটা আমার ছোটখাটো অভিজ্ঞতাই বলতে পারো, ছোটখাটো অভিজ্ঞতায় বলছে আর খুব বেশি কারেকশন বাকি নেই। তার কারণ স্মল ক্যাপ, মিড ক্যাপ, এরা কারেকশন হচ্ছিল না একদম। লার্জ ক্যাপ কিছুটা কারেক্টেড থাকলেও স্মল ক্যাপ, মিড ক্যাপ অতিরিক্ত বেশি চলেছিল।
তো স্মল ক্যাপ মিড ক্যাপে এখন অনেকটা কারেকশন হয়ে গেছে, সেই কারণে এই কারেকশন আর বেশি বাকি নেই। এবার আপ ট্রেন্ডের দিকে মার্কেট যাবে। তো যারা এখন এই সময় ভয় পেয়ে লস বুক করে বেরিয়ে যাচ্ছ, তারা ভুল করছো। তার কারণ দেখো, তোমরা ভয় পেয়ে লস বুক করে বেরিয়ে যাবে, মার্কেট নিজের সাইকেল মতো আবার উপরের দিকে যখন শিফট করবে, তখন তোমরা আবার ফিরে আসবে, মাঝখান থেকে তোমাদের টাকাটা লস চলে যাবে। তো মার্কেটের সঙ্গে থাকো। মার্কেট দেখো, লং টার্ম ইনভেস্টিং এর একটা বিষয় যেটা যেটা সব সময় ভালো। তার কারণ লং টার্মে যদি তুমি কোনো স্টক হোল্ড করো, সেই ক্ষেত্রে তোমার প্যানিক কম হবে, তোমার মধ্যে পেশেন্স থাকবে বেশি, কারণ তুমি প্রথম থেকে একটা এইরকম মাইন্ডসেট করে নিয়েছো যে আমি এই স্টকটাকে লং টার্ম অব্দি হোল্ড করব, যে এত পার্সেন্ট প্রফিটের টার্গেট করে একটা লং টার্ম ডিসিশন নিয়েছো। যারা লং টার্ম ডিসিশন নিয়ে মার্কেটে ইনভেস্ট করেছো, তারা প্যানিক করার কিছুই নেই। যারা শর্ট টার্ম নিয়ে শর্ট টার্মের মাইন্ডসেট করে মার্কেটে ইনভেস্ট করেছিলে, তারা অবশ্যই এখন বেশি প্যানিক করছে। তো তাদের জন্যই মার্কেটে আরো প্যানিক সেলিং চলছে। তো প্যানিক সেলিং আর বেশি দিন চলবে না, আশা করছি খুব তাড়াতাড়ি প্যানিক সেলিং শেষ হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওয়ে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, আরো ডিটেলসে বিভিন্ন স্টক নিয়ে, বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানে, পরবর্তী ভিডিও ফিরে আসছি আবার। রাধে রাধে, হর হর মহাদেব।